হরিদেবপুরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো কোলাঘাটে। 20 তারিখ বাড়ি থেকে বেরোনোর পর থেকে এই যুবক নিখোঁজ ছিলেন। এবার কোলাঘাট থেকে তার দেহ পাওয়া গিয়েছে। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, এই যুবকের দেহ উদ্ধার এবং তার মৃত্যু কিভাবে হলো এ নিয়ে কি বলছে পুলিশ? যারা পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, তবে যে বিষয়ে অভিযোগ সামনে এসেছে সেটা হচ্ছে গত 20 তারিখ কোলাঘাট হরিদেবপুরে পূর্ব পুটিয়ারি বাসিন্দা অনুরাগ সিংহ 23 বছর বয়সী। অনুরাগ কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল বলে জানা যায় দুপুর 3:30 নাগাদ, এবং তার পরবর্তীতে তার কোন রকম ভাবে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার পরিজনেরা তারা কিন্তু খুঁজতে শুরু করে, পুলিশের কাছেও খবর পাঠায়। এর পরবর্তীকালে আজকে কোলাঘাট এলাকায় কোলাঘাট থানার পুলিশ তারা কিন্তু একটি দেহ উদ্ধার করে, জল থেকে একটি দেহ সেখানে ডুবন্ত অবস্থায় ছিল সেখান থেকে উদ্ধার করে স্থানীয় দেখতে পায়, এবং তার পরবর্তীকালে তার পুলিশের সঙ্গে যোগাযোগ হয় এবং তারপর জানা যায় তার মা সুমিত্রা সিংহ তিনি যখন কোলাঘাটে যান গিয়ে দেখেন যেটা অনুরাগেরই দেহ। এর পরবর্তীকালে পুলিশ এখন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, যে আত্মহত্যার ঘটনা আর নাকি অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে এখন হরিদেবপুর থানার তদন্তকারী আধিকারিক। অর্থাৎ নিখোঁজ ছিল যে যুবক অনুরাগ সিংহ 23 বছর বয়সী, তার দেহ উদ্ধার হলো কোলাঘাট থেকে। সোমেন, ধন্যবাদ পার্থপ্রতিম। নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগে নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক। প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাশ করলে সরকারি কর্মীর তকমা। চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বিহার মন্ত্রিসভার। বিহারে যখন প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সময় এই রাজ্যের প্যারা টিচাররা তারা কি বলছেন শোনাবো। প্রথমে ধন্যবাদ জানাই বিহার সরকারের শিক্ষা দরদি মনোভাবকে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ 20 বছর ধরে পার্শ্ব শিক্ষকদেরকে দিয়ে স্কুলের যাবতীয় কাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কাজ করিয়ে নেওয়ার পরেও এখনো পর্যন্ত 9,000 আর 12,000 টাকার বেশি বেতন এখনো পর্যন্ত দিতে পারেনি। ইতিমধ্যেই 300 জনের বেশি পার্শ্ব শিক্ষক অনাহারে, বিনা চিকিৎসায়, মানসিক যন্ত্রণায় তারা আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। আমি আবেদন রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, অবিলম্বে বিহার সরকার যদি 3.5 লক্ষ পার্শ্ব শিক্ষককে একসঙ্গে তাদের পদমর্যাদা দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন মাত্র 40,000 পার্শ্ব শিক্ষককে তাদের যে বেতন বঞ্চনা, তাদের যে দীর্ঘদিনের দাবি বেতন কাঠামো নির্মাণ করা, সেটা কেন পালন করতে পারবে না? নীতিশ কুমারের এই সিদ্ধান্ত নিয়ে আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো। প্রত্যেক সরকারের প্রাথমিক দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রসার ঘটানো, শিক্ষা একদম প্রান্ত সীমায় পৌঁছে দেওয়া, যাতে সাধারণ গরিব ঘরের ছেলেরা লেখাপড়া শিখতে পারে। এটা প্রাথমিক কাজ। সেই কাজ করার ক্ষেত্রে নীতিশ কুমার যে সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, সাংবিধানিক সিদ্ধান্ত, এবং পিছিয়ে পড়া মানুষকে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের এই ভূমিকা প্রশংসার যোগ্য। চুক্তিভিত্তিক শিক্ষক মানে হচ্ছে শিক্ষকেরও না আছে নিরাপত্তা, তিনিও মন দিয়ে পড়াশোনা করাতে পারবেন না, এবং ছাত্ররাও তারাও কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকের উপর শ্রদ্ধা রাখবেন না, যে চুক্তিটা যাতে কাল চলে যাবে। সেদিক থেকে খুব ভালো কাজ করেছেন, এবং এটা দৃষ্টান্ত হওয়া উচিত সমস্ত রাজ্যের কাছে, বিশেষ করে এই রাজ্যের বুলিবাজ মমতার কাছে। বাংলায় চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছেন, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আর সেই সময় লোকসভা ভোটের মুখে নীতিশ কুমারের বড় সিদ্ধান্ত, প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক তাদের এবার সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ কুমার। লোকসভা ভোটের মুখে বিহারের শিক্ষক নিয়োগ নিয়ে নীতিশ কুমারের এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক হিসেবেই দেখা হচ্ছে। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষা, সেই পরীক্ষায় শুধুমাত্র পাশ করতে হবে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের, তারপরেই তারা সরকারি কর্মীর মর্যাদা পাবেন। চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার মন্ত্রিসভা।